ব্রাজিলকে ২৬ বিশ্বকাপ জিতাতে চায় নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা সহ অনেক তারকা। সবাই ইতিমধ্যে জানিয়েছে নেইমারের জন্য একটি বিশ্বকাপ জিততে চান তারা। এছাড়া নেইমারের এটিই হবে শেষ বিশ্বকাপ। রিচার্লিসন এক ইন্টারভিউতে বলেন, আমাকে ২০২৬ বিশ্বকাপে ডাকা হলে আমি নিজের জন্য না, আমি নেইমারের জন্য বিশ্বকাপ খেলবো। রিচার্লিসনের পরে একে একে সবাই একই কথা বলেন, আমরা নেইমারের জন্য মাঠে খেলতে যাব। মেসির জন্য যেমন আর্জেন্টিনা দল খেলতে গিয়ে বিশ্বকাপ জিতেছে, তেমনি ব্রাজিল ও নেইমারের জন্য বিশ্বকাপ খেলতে যাবে। ব্রাজিল দল ঠিক এই জায়গায় আটকে আছে। যদি নিজেরা গোল করার ধান্দায় না থাকে, পাসিং ফুটবল খেলতো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ব্রাজিল দলকে হারানোর কোনো দলই নেই। আমার জানা মতে ব্রাজিল দলে প্লেয়ারের অভাব কখনোই হয় না। ব্রাজিলের এই অবস্থার কারণ হাই প্রোফাইলের কোচ নিয়োগ না দেওয়া। তারা খেলা সম্পর্কে বোঝে বলে মনে হয় না। যারা সিবিএফ এর দায়িত্বে আছে, কোন কোচের কি ট্যাকটিক্স তারা জানেই না। তারা কি করে, বয়স বেশি এবং অভিজ্ঞতা হয়তো অনেক বেশি হবে, তাই সেই ভিত্তিহীনভাবে কোচকে নিয়োগ দেন তারা। আমি চাইব ২০২৫ সালে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং রোনাল্ডো নাজারিও আসুক, তাহলে ব্রাজিলের যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। অন্যথায় ব্রাজিল কখনোই উন্নতি করতে পারবে না। ব্রাজিলের প্লেয়ারদের দিকে তাকান, তারা কোন ক্লাবে খারাপ খেলে? তারা সবাই উচ্চমানের ক্লাবে ফুটবল খেলে এবং তাদের পারফরমেন্স দেখার মতো। অপরদিকে আর্জেন্টিনার দিকে তাকান, তাদের প্লেয়ার কে কয়টা ভালো ক্লাবে খেলে, তারপরেও আজ তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কারণ কি আপনারা কি জানেন? তাদের একটা ভালো মানের কোচ আছে। এই জন্য আমি চাইবো এই ৩ মাসের মধ্যে যদি কোচকে চেঞ্জ করা না হয়, তাহলে ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে ৫ নম্বরে আছে। এরপরে কয়েক ম্যাচ খেলে দেখবেন ৮ নম্বর অবস্থান তাদের। এই দরিবালের অধীনে কয়টি ম্যাচ জয়লাভ করেছে ব্রাজিল আর কয়টি ড্র করেছে? তারপরেও কেন দরিবালকে বরখাস্ত করা হচ্ছে না আমি বুঝি না। দরিবালের জন্য এই ব্রাজিল টিম নয়। আপনাদের কি মনে হয়, কি কারণে ব্রাজিলের এই অবস্থা? জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।